মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, তবে আপনি একটা কথা শুনে রাখুন, উচিত কথা বলা থামাবো না, উচিত কাজ করাও থামাবো না। তোমার যে পথে হাঁটার তুমি সেই পথেই হাঁটো। আজই আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো। স্যার আমরা বলছি স্যার, আদি কিচ্ছু করেনি, কিচ্ছু না, দিয়ে ওর মনের মতো স্যার। আপনি একটু বোঝার চেষ্টা করুন, আদি সত্যি এই কাজটা করেনি। তাই নাকি? তাহলে পুলিশে খবর দেননি কেন? এতদিন কাকে আড়াল করছিলেন আপনারা? পুলিশকে এনারা খবর দিতে দেননি। হ্যাঁ, আড়াল করা হয়েছে, বাড়ির ছেলেকে আড়াল করা হয়েছে, তবে সেটা ডক্টর আদিদেব লাইরি না। এই কাজটা কে করেছে জানেন? যে এতক্ষণ ধরে আপনাকে ফটফট করে কোঅপারেট করে চলেছে সে, একটার পর একটা বানিয়ে বানিয়ে গড়বড় করে মিথ্যা কথা বলে চলেছে সে, শুধুমাত্র আদিদেব লাহিড়িকে ফাঁসাবে বলে এই পুরো কাজটা করেছে এই অনিন্দ লাহিড়ি। দেখেছেন স্যার, আমার নামটা ভাসিয়ে দিচ্ছে নিজের বরকে বাঁচাবে বলে। দেখুন, মুখের কথায় তো আইন বিশ্বাস করে না, আইনের চাই তথ্য প্রমাণ। আমাদের কাছে যা এভিডেন্স আছে সেটা আদিদেব বাবু রেজিস্টার, তাই আমরা ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। চলুন। না স্যার, প্লিজ স্যার, প্লিজ একটা সুযোগ দিন স্যার, আমি প্রমাণ করে দেবো। স্যার আপনি এভাবে চুপ করে থাকবেন না স্যার, আপনিও কিছু বলুন না। স্যার আপনি কিছু বলছেন না। আপনি অনেক বড় ভুল করছেন, আপনি অনেক বড় ভুল করছেন। আমাদের দেখতে দিন, এটা আমাদের ব্যাপার। আপনি এত বড় শাস্তি আদিকে দেবেন না। আমার কথাটা শুনুন, ও কিন্তু এই অপমান সহ্য করতে পারবে না। প্লিজ আমার কথাটা শুনুন। আপনি এভাবে যেতে পারেন না স্যার, আমি আপনার কিচ্ছু হতে দেবো না, আপনি এভাবে যাবেন না স্যার, প্লিজ স্যার, প্লিজ প্লিজ ওনাকে খুলে দিন। আমি তোমাকে খুন করে দেবো, খুন করে দেবো আমি তোমাকে। অনিন্দ লাহিড়ি, এই এই জল খাওয়া হচ্ছে আবার? হ্যাঁ, স্বীকার করুন এই সমস্ত অনাচার আপনি করেছেন, হলে আমি আজকে আপনাকে খুন করে দেবো, খুন করে দেবো আমি আপনাকে। এই আনন্দি, ছেড়ে দাও বলছি। আরে আরে ছেলেটা তো মরে যাবে, অনেকক্ষণ ধরে তোমার অসভ্যতা সহ্য করে যাচ্ছে, কিচ্ছু বলছি না। এবার কিন্তু তোমাকেও পুলিশে দিতে হবে। ছাড়ো, সত্যি কথা বলেছি, বলছি সত্যি কথা বলেছি না, খুব রাগ হচ্ছে না। কোনটা সত্যি? হ্যাঁ, আপনার করা অন্যায়ের দায় অন্য একজন মাথায় নিয়ে পুলিশ ভ্যানে করে থানায় চলে যাবে, সেটা সত্যি? কি করছো আনন্দ তুমি? যা করছি সেটা আপনাদের করা উচিত ছিল। এত বছর ধরে আপনারা যদি উচিত শিক্ষা দিতে পারতেন না, তাহলে আপনাদের বাড়ির একটা ছেলেকে এভাবে বিনা দোষে পুলিশের ভ্যানে উঠে যেতে হতো না। এই তুমি কি এখনো চুপ করে থাকবে? কিছু বলবে না? ছাড়তে বলো ছেলেটা। আনন্দ তুমি কি সেন্স হারিয়ে ফেলেছো? এভাবে গলা টিপে ধরলে তো ছেলেটা মরে যাবে। এই ওর উপর তোমার এত রাগ কিসের বলো তো? এই যা ঘটনাগুলো হয়েছে না, এই সব কিছুর জন্য কি তুমি একমাত্র দায়ী? আরে ছাড়ো বলছি। আমি মানছি একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু সেটাকে তো চাপা দিতে হবে। সেটা না করে তুমি কি করলে? তুমি নার্সিংহোমে চলে গেলে, গিয়ে দিয়াকে খুশিয়ে দিলে। কল্যাণ দায়টা নিতে চেয়েছিল, তুমি সেটা নিতে দাওনি। আজকে রাধে যে জেলে আছে তার জন্য দায়ী তুমি। আদি তিল তিল করে নিজের ক্যারিয়ারটাকে তৈরি করেছিল, তার রেপুটেশন সব তুমি ধ্বংস করে দিয়েছো। আমি এটাই ভাবছি যে ওর লাইসেন্সটা না ক্যান্সেল হয়ে যায়।
তোমাকে বাঁচানোর জন্য এই বাড়িতে নিয়ে এলো, তোমাকে আশ্রয় দিল, আর তুমি কি করলে? এই বাড়ির প্রত্যেককে পথে বসিয়ে দিলে। ছি আনন্দ, ছি। দাদা কিন্তু ঠিক কথাই বলছে আনন্দী। এই বাড়ির মেয়েরা যারা আড়ালে থাকতো একটা সহমত মেনে চলতো, তারা হঠাৎ করে আজকে বাড়ির বাইরে বেরোচ্ছে, পার্টি করছে, হই হুল্লোড় করছে, রং খেলছে। কি হচ্ছে এগুলো বলো দেখি? কাকুমণি, আপনি এই কথাগুলো বলছেন? এই ওর করুণ মুখ দেখে কিন্তু একদম ভুলে যেও না। ওই করুণ করুণ মুখ করে অনেক নাটক করতে পারে ও। ও বাবা কি সব যেন বলেছিল, দাড়ি গোপ লাগিয়ে সন্ন্যাসী সেজেছিল। ও তো নিজেই স্বীকার করলো, হ্যাঁ এই সমস্ত কিছু ও করেছিল। ওর জন্য আমাদের বাড়ি সবাই মিলে একসাথে দোল খেলতে বাধ্য হয়েছি। আজকে যে এই সব ঘটনাগুলো ঘটেছে না, তার জন্য ও দায়ী, একমাত্র ও দায়ী। না দিদি না, ওদের কথা কান দিবি না, একদম কান দিবি না। ও বড় খোকা, আমি মানছি যে আনন্দে সবাইকে বাধ্য করেছিল রং খেলার জন্য, কিন্তু এই দিনটা দেখার জন্য তো নয়। আচ্ছা তুই বলতো, কেন রে এই বাড়ির মেয়েদের মন নেই? তারা কি মানুষ নয়? তারা ওই স্বামী, সন্তান, পরিবার সবাইকে নিয়ে এই দোল উৎসবে একটু মেতে উঠতে পারে না? হ্যাঁ, যারা পাপ করার তারা পাপ করেছে, কিন্তু তার জন্য আমার দিদিভাইয়ের দোষ হবে কেন? এ বাড়িতে সবার সমস্যাটা কোথায় জানো তো ঠাম্মি? কোনো অঘটন ঘটলে সবাই খুব ভালো করে একে অপরের দিকে শুধু আঙুল তুলতে জানে। এই নিজে করলে দোষ আর অন্যের খুঁত দেখছো? একেই বলে জানো তো, চোরের মায়ের বড় গলা। একদম ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। আর এই কথাটা না আপনার সাথে খুব ভালো যায়, কারণ আপনি তখন ওই কাজটাই করছেন। কারোর দিকে যদি আঙুল তুলতেই হয় তাহলে এই লোকটার দিকে আঙুল তুলুন। এই যে এই লোকটার দিকে আঙুল তুলুন, এই যে ডক্টর অনিন্দ লাহিড়ী। অবশ্যই একে ডক্টর বলতেও না, এখন আমার বাচ্চে। এই এই দিয়া দিদির জীবনটা নষ্ট করে দিয়ে এখানে বহাল তবিয়েতে দাঁড়িয়ে আছেন আপনি, আপনার লজ্জা করছে না? কি হলো, দোষারোপ করতে হলো ওনাকে করুন, আঙুল তুলতে হলো ওনার দিকে তুলুন, নাকি ওনাকে দোষারোপ করতে ভয় লাগছে? আপনাদের দোষগুলো আবার বেরিয়ে না আসে, তাই তো? আনন্দী, কোনো আনন্দি না। আপনি এই বাড়ির কর্তা, আপনি ডক্টর আদিদেব লাহিড়ীর বাবা। এখন তো আমার মনে হচ্ছে স্যার আপনাকে বাবা না বলে ডক্টর লাহিড়ী বলে একদম ঠিক করে। চুপ করো। আর একটাও কথা বলবে না তুমি। তুমি কিন্তু সীমা পার করে যাচ্ছ আনন্দী। হ্যাঁ, আমি এই লাহিড়ী বাড়ির কর্তা, আমি আদিদেব লাহিড়ীর বাবা। আমি যা কিছু করব আদির জন্য আমিই করব। কিন্তু এরপর থেকে যে কথাটা বলছি তোমরা সবাই শুনে রাখো, সেটাই আমার শেষ কথা হবে। করতেই পারেন আপনি, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, তবে আপনি একটা কথা শুনে রাখুন, আমিও কিন্তু উচিত কথা বলা থামাবো না, উচিত কাজ করাও থামাবো না। তোমার যে পথে হাঁটার তুমি সেই পথেই হাঁটো। তোমাকে আর এই বাড়িতে আমি থাকতে দেবো না। আজই আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।